হে মোহাম্মদ, তুমি তোমার উম্মতের জন্য রোজ হাসরের দিনে কায়ামতের দিনটাকে আমার ইবাদতে দাও। মোহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আবু বকর সিদ্দিকী রবিউ আল্লাহু আনহা, আমি আমার উম্মতের জন্যে তোমার দরবারে এবং তোমার প্রতিষ্ঠানে আমরা উম্মত হতে পারি। কায়ামতটা দিনে আমরা জান্নাতের নূর, বেহেশতের মকবুল, দুজাহানের রসুলে পাক তাজদারে মদিনা তার উম্মতি হতে পারি। কিন্তু না, আমরা তার উম্মতি হতে পারিনি। কিয়ামতের দিনে তার হৃদয়ের ধ্বংস করবার চেষ্টা করেছি ওই কাফেরদের কথা শুনে। কিন্তু কাফেররাকে ইমামের মতোই আমরা দরজা দিয়ে আমরা কি গুনাহগার হয়েছি। আস্তাগফিরুল্লাহ মাদাহু রাসূল কারীমিন নবিয়ানা মুহাম্মাদিন ওমা আলাইনা ওমা আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলি। যে আমার উম্মতির জন্যে আমি ইমানের পথে মুমিন মুসলমানকে সত্যর পথটাকে চিনাবার তৌফিক আদা করেছি, সেই মুমিন মুসলমান ইমানটাকে নষ্ট করে আমাদের জান্নাতের নূর, বেহেশতের মকবুলকে আজ অন্ধকার করে দিয়েছে, তুচ্ছ করে দিয়েছে টাকার লোভে, আর তুচ্ছ করেছে জায়গা জমি আমিরি সাজবার লেগে। কিন্তু ওমা আলাইনা ওমা আলাইকা, তুমি নমাজ পড়ে সত্য হওনি, তুমি নমাজ পড়ে মিথ্যার পথটাকে বেছে নিয়েছো, তুমি লোভ লালাচি করেছো, খাবারের লালচি হয়েছো, টাকার লোভী হয়েছো। কিন্তু এই মুসলমান হলে দেশটা ধ্বংস হয়ে যাবে। ইমানের মুসলমান হও, সত্যর মুসলমান হও, ইবাদতের মুসলমান হও, সত্য পথে চিনো, তাইলে তুমি মুমিন মুসলমান হবা। কাফেরের মতন তুমি এই হৃদয়টাকে কাফেরের মতন দোজকি করে দিও না। তুমি এই দোজকের মধ্যে একদিন কানবা, অন্ধকারটাকে মুছে যাবে। তোমার কাছে আহাকার বলতে কেউ থাকবে না, উহু বলতে কেউ থাকবে না। এক বিশ্বের নবী, দুজাহানের বাদশাহ ছাড়া আর তুমি তার উম্মতি ছাড়া আর কাউকেই পাবা না। কিন্তু সেই নবী পাককে ইজ্জত দাও, তবে তুমি নমাজের ইজ্জত পাবা। আর নবীকে পাগল করেও নবীকে সমাজ থেকে দূর করো, তাহলে তুমি সেই 10 সমাজ পাবা না। 10 পেতে গেলে নবীর আদেশ, নবী রসুল পেতে হবে। তবে মা ফাতেমা আল্লাহ আনা ওমা আলাইনা যে রহমতে তুমি এসছো, যে ফজিলতে এসছো, ফাতেমা তার উম্মতির নবীকে তুমি কি দিয়েছো? যন্ত্রণা, দুঃখ, কষ্ট, কুটনিবুড়ি ছলনাতে মুসলমানকে, ইসলামকে ধ্বংস করেছো। কিন্তু ইসলামকে ধ্বংস করবো না ওই কুটনিবুড়ির ছলনাতে। এজিদ কাফেরকে ইমানের পথে দরজা দিবেন না গুনাহগার। ওমা আলাইনা ওমা আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলি কারীমি। বিসমিল্লাহ। ঈদ মুবারকে ছোট্ট করে একটি জলসা দিলাম। মাঘ মাসে আমাদের জলসা চালু হবে। ভরতপুর নূর আলম প্রথম বক্তা, শেষে উঠব মঞ্চে। এবার পাঞ্জাবি খান ড্রেস, অর্থনীতি আমার হাতে, প্রত্যেক বাড়ি আমার হাতে। দুয়া নিতে গেলে মাসে মাসে আলমের হাতে দিতে হবে। মৌলবীদের 50 টাকা, আমার 200 টাকা। আমার 200 টাকাটা আমার হাতে লাগবে। আমি বাড়িতে যেয়ে দোয়া খায়রাত করব, আর আপনারা মৌলবীরাকে নিয়ে বাড়িতে মিলাদ পড়াবেন।